এ নিন ম্যাডাম, আপনার চা। ম্যাডাম, এই ফটোটা কার? আর আপনার ফোনে কি করে আসলো? এটা আমার হাজবেন্ডের ফটো। মানে ওর বিয়ে হয়ে গেছে, আর এটা ওর ওয়াইফ? আরে মনোজ, কি হয়েছে? তুমি এত ঘাবড়ে গেলে কেন? আমি এই কারণেই ঘাবড়ে আছি ম্যাম, কারণ আপনার ফোনে যার ছবি আছে এটা আমার দাদা হয়। এক মিনিট মনোজ, কি বলতে চাইছো তুমি? আমার হাজবেন্ড তোমার দাদা হয়? কি সব বলছো? দেখো মনোজ, আমি জানি তুমি এখানে অনেক বছর ধরে কাজ করছো, তুমি অনেক অনেস্ট, খুব ভালো কাজ করো তুমি, কিন্তু তার মানে এটা নয় যে তুমি যা খুশি তাই বলবে আর আমি বিশ্বাস করে নেব। না না ম্যাডাম, আমি ভুল কিছু বলছি না, আমি একদম সত্যি কথা বলছি। আপনার হাজবেন্ড আমার দাদা হয়, আপনি আমার কথাটা একটু বিশ্বাস করুন। কিন্তু রাহুল তো আমাকে বলেছিল ওর এই পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ, ওর ছোট ভাই আর বাবা ছিল, কিন্তু একটা কার অ্যাক্সিডেন্টে ওনারা এই পৃথিবী ছেড়ে চলে যান। কি? দাদা এরকম বলেছে? ম্যাডাম, আমি জানি না দাদা এরকম কেন বলেছে। আমি দাদার ছোট ভাই, আমি এখনো বেঁচে আছি, আমার বাবাও এখনো বেঁচে আছে। ম্যাডাম, ও আমার দাদা হয়, আমরা ছোটবেলা থেকে গ্রামে একসাথে বড় হয়েছি। বাবা এদিক ওদিক থেকে টাকা জোগাড় করছিল ওর পড়াশোনা করানোর জন্য, আর ও খুব ভালো করে পড়াশোনাও করছিল। তারপরে এই শহরে আসলো, খুব ভালো ইনকামও করতে লাগলো, আর প্রত্যেক মাসে মাসে আমাদের টাকাও পাঠাচ্ছিল। তারপর হঠাৎই দাদা একদিন টাকা পাঠানো বন্ধ করে দিল, আর তারপর থেকে ওকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। আমাদের মনে হয়েছিল যে দাদা হারিয়ে গেছে, আর আমরা অনেক খোঁজারও চেষ্টা করেছিলাম, কিন্তু দাদার কোনো খোঁজ পাইনি। কিন্তু যখন আপনার ফোনে আজকে দাদার ছবি দেখলাম, আমার খুব ভালো লাগলো ম্যাডাম। ম্যাডাম, আমার দাদার সাথে আমার একবার দেখা করিয়ে দেবেন? ঠিক আছে মনোজ, তুমি এখন শান্ত হও, আমি তোমাকে তোমার দাদার সাথে দেখা করিয়ে দেবো। তুমি এখন যাও, যখন ডাকবো তখন চলে এসো। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাহুলের ছোট ভাই আর বাবা এখনো বেঁচে আছেন? তাহলে রাহুল আমাকে এত বড় মিথ্যে কথা কেন বলল? ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। হ্যালো রাহুল, কোথায় আছো তুমি? তুমি একটু তাড়াতাড়ি অফিসে আসতে পারবে? ঠিক আছে, আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। এবার তো আমি জেনেই ছাড়বো সত্যিটা আসলে কি। হ্যাঁ পায়েল, বলো। রাহুল, আমাকে আর একবার বলো না, তোমার বাড়ির লোকেদের সাথে ঠিক কি হয়েছিল? পায়েল, তুমি তো খুব ভালো করেই জানো, আজ থেকে 2 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমি আমার ভাই আর আমার বাবাকে হারিয়েছি। ওদের কথা আমার খুব মনে পড়ে, কিন্তু আমি কি করতে পারি বলো? থামো রাহুল, আর কত নাটক করবে? নাটক? হ্যাঁ, নাটক। মনোজ, দাদা, তুই বেঁচে আছিস? তুই জানিস তোকে আমরা কত খুঁজেছি, তুই কোথায় চলে গিয়েছিলিস? তুই এখানে? তোর তো গ্রামে থাকার কথা, তাহলে তুই দাদা, গ্রামেই তো থাকতাম, কিন্তু বাড়ির খরচা চালানোর জন্য এই শহরে চলে আসলাম। তারপরে এই ম্যাডামের কাছে কাজ করছি, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে তুই এখনো বেঁচে আছিস। তুই আমাদের সাথে এমন কেন করলি দাদা? আর তোর ফোনেও তো ফোন যাচ্ছিল না, তুই আমাদেরকে মিথ্যে কথা কেন বলেছিলি? আমি আমার ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলেছি, যাতে তোরা আমার সাথে কন্ট্যাক্ট না রাখতে পারিস। আমি তোদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। রাহুল, তুমি এগুলো কেন করলে? তুমি তোমার নিজের বাড়ির লোকেদের কেন মিথ্যে কথা বললে? তুমি আমায়ও মিথ্যে কথা বলেছো। আর এই পৃথিবীতে যে কটা মানুষ তোমার আপনজন আছে, তুমি তাদের সবাইকে অন্ধকারে রেখেছো। কেন রাহুল? এইসব আমি করেছি কারণ আমি তোমাকে হারাতে চাই না। আমাকে? পায়েল, তুমি শহরে থাকা একটা মেয়ে, আর আমি দেখেছি শহরের মেয়েরা গ্রামের লোকেদের পছন্দ করে না, ইনফ্যাক্ট ওনাদের সঙ্গে থাকাটাও পছন্দ করে না। পায়েল, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি ভেবেছিলাম যে তুমি যদি জানতে পারো যে আমার গ্রামে বাবা আর ভাই থাকে, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ওই জন্যই আমি ওদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছি। ফার্স্ট অফ অল, আই এম রিয়েলি সরি রাহুল। তোমার আমাকে দেখে সেই সব মেয়েদের মতো মনে হয়েছে যারা তোমার পরিবার গ্রামে থাকে জেনে তাদেরকে সম্মান করবে না। আর সেকেন্ডলি, তোমার সব থেকে বড় ভুল কি জানো রাহুল? তুমি তোমার ভাইকে, তুমি তোমার বাবাকে মিথ্যে কথা বলেছো। তুমি তাদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছো। ওদের জীবনের একমাত্র আশা ভরসা তুমিই ছিলে রাহুল। আর তুমি ওনাদেরকে নিজের জীবন থেকে এমনভাবে বের করে দিয়েছো যেন তোমার জীবনে ওনাদের কোনো মূল্যই নেই।
তাও নাকি আবার শুধুমাত্র আমার জন্য। আরে রাহুল, এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমার যে কতটা খারাপ লাগছে তার কোনো ধারণা তোমার নেই। আর আমার তোমার ওপরে খুব রাগও হচ্ছে। কেন জানো? কারণ তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। আমাদের সম্পর্কের শুরুটাই তুমি মিথ্যে দিয়ে করেছো। আমি কত খারাপ ফিল করতাম এটা ভেবে যে আমি যে মানুষটাকে ভালোবাসি সে কত ভালো, সে নিজের জীবনের সবকিছু হারিয়ে ফেলেছে। হ্যাঁ মানছি তার জীবনে আমি আছি, কিন্তু তাও সে নিজের জীবনে কত খারাপ সময় দেখেছে। আরে কত খারাপ লাগতো আমার তোমার জন্য। কিন্তু এসব শোনার পর না আমার যে তোমার ওপর কত রাগ হচ্ছে তার কোনো ধারণা তোমার নেই। আই এম সরি পায়েল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার যদি মনে হয় আমি ভুল করেছি তাহলে আমি আজকে আমার ভুলটা শুধরে নিচ্ছি। বাট আই রিকোয়েস্ট ইউ, প্লিজ তুমি আমাকে কখনো ছেড়ে চলে যেও না। তোমার ভুল তো তোমাকে শুধরাতেই হবে, কিন্তু তার আগে তুমি নিজের ভাই আর নিজের বাবার কাছে ক্ষমা চাও। আর ওনাদেরকে বোঝাও যাতে ওনারা শহরে আমাদের সাথে এসে থাকে। তারপরেই আমি তোমায় ক্ষমা করব। আমি এখনই ক্ষমা চাইছি। মনোজ, আমাকে ক্ষমা করে দে রে ভাই। না দাদা, তুই আমার কাছে ক্ষমা চাস না। তুই আমার বড় দাদা হোস, তোর এই ক্ষমা চাওয়াটা শোভা দেয় না। কিন্তু দাদা, তুই এটা একদম ঠিক করিসনি। তুই জানিস বাবা তোর কথা ভেবে ভেবে এখনো কান্নাকাটি করে। তুই এক কাজ কর না দাদা, তুই একবার বাবার সাথে ফোন করে কথা বল। হ্যাঁ, আমি এখনই কথা বলছি। হ্যালো বাবা।